চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে ঘর পরিবার বাদ দিয়েই একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তার আগে একটা কথা বলি, আমার গলায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, সেই জন্য সেইভাবে ভিডিওতে ভয়েস দিতে পারছি না বা কথা বলতে পারছি না। তবে আজকে ঘর পরিবার বাদ দিয়ে যে ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে দিল্লির রাস্তাঘাট বা দিল্লি শহরটা কতটা নোংরায় ডুবে গেছে সেটাই দেখানোর জন্য। আমার ঘরেরই আশেপাশের কয়েকটা গলির ভিডিও ক্লিপ আমি তুলে এনেছি তোমাদের জন্য। বিগত 10টা বছরের মধ্যে দিল্লিটা যে কতটা নোংরা শহরে পরিবর্তন হয়েছে সেটা তোমরা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবে না। দিল্লি ভারতের রাজধানী। দিল্লি নিয়ে সবার মনের মধ্যে একটা বিশাল বড় ব্যাপার আছে, কিন্তু দেখো এই হচ্ছে দিল্লির অবস্থা। 10 বছরের মধ্যে গোটা শহরটা নোংরায় ডুবে গেছে। বিনা বৃষ্টিতে রাস্তাঘাটের এই অবস্থা, আর যখনই সামান্য বৃষ্টির ফোঁটা পড়ে গোটা দিল্লিটাই সমুদ্রে তলিয়ে যায়। মানুষ দিশাহারা হয়ে যায়, কোন পথে যাব, কি করে ঘরে পৌঁছাবো। এই হচ্ছে দিল্লির অবস্থা এই 10 বছরের মধ্যে। তবে হ্যাঁ, 23 বছর ধরে আমি দিল্লিতে আছি, এর আগে কখনো এত নোংরা কিন্তু দিল্লির রাস্তাঘাটে দেখতে পাইনি যা এই 10 বছরের মধ্যে হয়েছে। এই যে নোংরাগুলো দেখে একবারও কি মনে হচ্ছে যে এখানে জনজীবন বসবাস করছে বা জনজাতি আছে? তাই না? কিন্তু না গো, আছে। এরই মধ্যে বসবাস করছে হাজারে হাজারে মানুষ। কি করবে বলো? কিছুই করার নেই। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। এখানে তো দেখে মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি, কোন নোংরার ঢেরের মধ্যে, কিন্তু এর মধ্যেও মানুষ যাতায়াত করছে। দেখো তো, রাস্তার উপরে নোংরার পাহাড় হয়ে রয়েছে, যার মধ্যে জীব জানোয়ার বসে রয়েছে। ঘরের থেকে একটুখানি দূরে এসেছি, একটুখানি দূরে বলতে অনেকটা দূরে কিন্তু নয়। এই দেখো, এখান থেকে রিক্সা অটো সব পাওয়া যায়। এই হচ্ছে রাস্তার অবস্থা। আর এই যে রাস্তার পাশ দিয়ে যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো এইভাবে যে ভিজে থাকে বা জলে ভেজা, এটা যে কি জলে ভিজেছে সেটা তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে কোন জলে ভেজা এই দেওয়ালগুলো। সব থেকে প্রথম এগুলো বন্ধ করা উচিত। এবার চলে এলাম আমার ঘরের সামনে। এই 15 দিন থেকে দিল্লি সাফ সাফাইয়ের একটা কাজ শুরু হয়েছে। রাস্তাঘাট সমস্ত কিছু পরিবর্তন ঘটবে, এটা বোঝাই যাচ্ছে যে দিল্লিতে পরিবর্তন ঘটবে। এই হচ্ছে আমার ঘরের সামনে। আজকে কাজ শুরু হয়েছে আমার ঘরের সামনে। তবে কাজ শুরু হয়েছে আরও 15 দিন আগের থেকে। আমার ঘরের সামনে যে কাজ হচ্ছে সেটা তোমরা হয়তো ভাবতে পারো না, সেই জন্য ঘরের মধ্যে কিছু ক্লিপ তোমাদের দেখাচ্ছি। বর সবজি কেটে রেখে গেছে, রান্না করছি আর ঘরের সামনের কাজ দেখছি। সকালবেলা ব্রেকফাস্টে করেছি এই যে পাতাকপি ভাজা আর রুটি করেছি, ওর বাপি নিয়ে চলে গেছে। আর দুপুরে রান্না বান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি। দুপুরের রান্নায় হবে ছেলেদের জন্য হবে মাশরুম, কারণ ছেলেরা মাছ টাছ খেতে অত ভালোবাসে না। আর আমাদের জন্য হবে ওই যে কাটা দেখলে পটল আলু দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল করব। আমার গলিটা আজকে কাজ শুরু হয়েছে, তবে অন্য অন্য গলিতে যে কাজ হচ্ছে সেটাও তোমরা যে হ্যাঁ, দিল্লিতে এবার হয়তো পরিবর্তন হবে, দিল্লিটা হয়তো এই নোংরার থেকে মুক্তি পাবে। এটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের গলিটা হোলির পরে হয়তো কাজ হবে, কারণ হোলির তো আর একটা দিন আছে। তবে অন্যান্য গলিতে খুব তোড় জোরের সঙ্গেই কাজ হচ্ছে। অনেক গলিতে হয়ে গেছে, অনেক গলিতে কাজ চলছে। এই দেখো তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট করে একটু কমেন্ট করে একটা লাইক করে দিয়ে যাবে।